একটি বিষয় ভাইরাল হয়েছেন। আমাদের পাশের দেশ ভারতের একজন তামিলের নায়ক, সে মাথায় টুপি দিয়ে কি সুন্দরভাবে একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে বলতেছেন তামিলের নায়ক মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে ফেসবুকে পোস্ট করতেছেন, সবাই লেখালেখি করতেছেন, সোশ্যাল মিডিয়াতে খবরটা ভাইরাল হয়ে গেছে। তো তামিলের যেই নায়ক মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। মূলত তিনি একজন নায়ক, অভিনেতা। তিনি এখন রাজনীতির মাঠে রাজনীতি করবেন। এজন্য সে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এমন ভাবে দেখে বোঝা যাচ্ছে না লোকটা মুসলমান না মুসলিম, দেখার কোনো উপায় নাই। যদিও সে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন নায়ক, তামিলের নায়ক, তিনি মুসলমান হয়েছেন এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ, তামিলের নায়ক মুসলমান হয়েছেন, ওনার নাম ছিল বিজয়, উনি নাকি মুসলমান হয়েছেন, এই কথা বলে অনেকে প্রচার করতেছেন। আসলে রমজান মাস এসেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য। তো তিনি রমজান মাসে যেহেতু একজন রাজনৈতিক নেতা, আবার পাশাপাশি নায়ক, তিনি একটি ইফতার মাহফিলে হাজির হয়েছেন। সেই দিন তিনি সারাটা দিন রোজা রেখেছেন এবং রোজাদারদের সাথে মসজিদে বসে ইফতার করেছেন। ইফতার শেষে তিনি নামাজও আদায় করেছেন এবং মোনাজাত, যখন ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করা হয়, কারণ ইফতারের পূর্বে মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। এই যে ইফতারের পূর্বে মুহূর্তে তিনি মোনাজাতে হাত তুলেছেন, সালাত আদায় করেছেন। মূলত এটা তার রাজনীতিক একটি কৌশল, মুসলমানদেরকে তার নির্বাচনে ভোট পাওয়ার জন্য তার এটা একটা রাজনৈতিক কৌশল। মুসলমানদেরকে কাছে টানতে রাজনৈতিক একটি কৌশল হিসাবে সে মুসলমানদের সাথে ইফতার করেছেন, মাথায় টুপি দিয়েছেন, সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন। এটাকে দেখে আমরা অনেকেই ভাবতেছি যে তিনি মুসলমান হয়েছেন। আসলে কথাটা সত্য না, কথাটা সঠিকভাবে অনেকে বলতেছেন। আসলে এখন সঠিক যে তথ্য আমরা পাই নাই, সঠিক তথ্য এখনো পাইনি। আসলে তিনি মুসলমান হয়েছেন কিনা, মুসলমান হয়েছেন কিনা, অনেকে আবার তার ভিডিওটাকে নিয়ে বলতেছেন এই যে দেখেন কালেমা পড়তেছেন, তার কালেমা পড়ার দৃশ্যটাও অনেকে ভাইরাল করতেছেন। আসলে মূলত তিনি যখন মুনাজাতে অংশগ্রহণ করেছেন সেই জায়গা থেকে তিনি দোয়া পড়তেছেন, সেটাকে কালেমার সাথে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে। আর তিনি যদি মুসলমান হন আমরা তো খুশি হব, কারণ ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করুক। তিনি একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী, তিনি যদি কালেমা পড়ে মুসলমান হন, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন কে? আল্লাহ। এই জন্য তিনি মুসলমান হবেন। পৃথিবীর অনেক নায়ক, গায়ক, ক্রিকেটার, সুপারস্টার, সেলিব্রিটি তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আলহামদুলিল্লাহ। কত কয়েকদিন আগেই উত্তর কোরিয়াতে এবং বেশ কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এইভাবে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করবেন। ইসলাম হলো শান্তির ধর্ম, এখানে সবাই আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হুদাল লিন-নাস বলেছেন, শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেন নাই, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সমগ্র মানব কুলকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা কিতাবটি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী। ফুরকান বলা হয়েছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাবের নাম হলো কোরআন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এমন একটি কিতাব, হেদায়েতের পরশ পাথর হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলো রাস্তা দেখানোর জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, অনেক নায়ক মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ, অনেক ফুটবলার মুসলমান হচ্ছেন, অনেক ক্রিকেটার মুসলমান হচ্ছেন অমুসলিম। তারা ইসলামের এই সুন্দর আদর্শ দেখে, মুসলমানদের এই সুন্দর আদর্শ দেখে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছেন, ইসলামকে তারা তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম মানলেই শান্তি, ইসলাম মানলেই মুক্তি। তো যিনি ভারতের তামিলের নায়ক মুসলমানদের সাথে ইফতার করেছেন, সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, চিল্লায় বলুন আমিন। আল্লাহ পাক যেন তাকে মুসলমান হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। একজন নায়ক যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি, অমুসলিমেরা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাদের জন্য ওয়েলকাম, স্বাগতম। আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে, তারা পরিবর্তন হবে, এটাই তো আমরা চাই। আমরা চাই তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিধান মোতাবেক চলে, রাসূলের আদর্শ মোতাবেক চলে তারাও জান্নাতি মানুষ হয়ে মারা যাক, এটা আমাদের অন্তরের চাওয়া, দিলের চাওয়া। तमाम পৃথিবীর মানুষগুলো গোমরাহির পথ ছেড়ে, অসৎ পথ ছেড়ে, গুনাহের রাস্তা ছেড়ে তারা সঠিক পথে পরিচালিত হোক। আল্লাহ পাক সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, চিল্লায় বলুন আমিন। এইজন্য আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দান করেন। যে ব্যক্তি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন, যে কালেমা পড়ে মুসলমান হবেন, সে আমাদের ভাই, তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে। পৃথিবীর যেখানে মুসলমানেরা বসবাস করুক তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। তামাম পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতনের শিকার হয়, এটা দেখে যেন আমরা যেমন কষ্ট পাই, ব্যথিত হই, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আবার পাশাপাশি পৃথিবীর যে অঞ্চলেই দেখি একজন মানুষ কালেমা পড়ে যখন মুসলমান হচ্ছে, অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, এইটা শোনার পরে আমাদের হৃদয় খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা আনন্দিত হই আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমরা শুনেছি আমেরিকাতে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য অসংখ্য অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। ভারতের বেশ কয়েকটি পরিবারে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। গত কয়েক মাস আগে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবে একদিন পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে, পুরো পৃথিবীর মানুষ ইসলামকে তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই, ইসলাম ছাড়া আমাদের মুক্তি মিলবে না। ইসলাম আমাদেরকে মুক্তি দেবে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের রশিকে আঁকড়ে ধরো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে হবে। কাদা ছড়াছড়ি করা যাবে না, ভিন্ন কথা বলা যাবে না, কাউকে ঘৃণা ছড়িয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। সবাইকে বুকে টানতে হবে, ভালোবেসে অন্তরের স্থান দিতে হবে, সবাইকে ইসলামের সুন্দর সুমহান বাণী পৌঁছে দিতে হবে। নবী রাসূলেরা যেভাবে দাওয়াতি কাজ করেছেন, ওলামা ইকরাম হলেন নবী রাসূলদের ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। আমাদের আচরণে, আমাদের বক্তব্যের মাধ্যমে যেন মানুষ পরিপূর্ণ সঠিকটা ইসলামের সঠিক জ্ঞান যেন তারা বুঝতে পারেন, ইসলাম সম্পর্কে যেন সঠিক ধারণা তারা বুঝতে পারেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের ছড়িয়ে দিতে হবে। যত মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, ইসলাম আলা হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব। আমরা মুসলমান, আমরা চাই তামাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হোক, পৃথিবীর পথ ভোলা মানুষগুলো ইসলামের সঠিক পথে পরিচালিত হোক, এটা আমাদের দিলের চাওয়া। সবাই ইসলাম নামের শান্তির ধর্মে স্থান পাবে। আল্লাহ পাক যেন তামাম পৃথিবীর সকল মানুষকে হেদায়েতের সঠিক রাস্তা দান করেন, চিল্লায় বলো আমিন।